আচ্ছা দেখো, আমরা কালকে একটা ম্যাথ দিছিলাম, সে ম্যাথটা ছিল এরকম যে একটা ম্যাথ দিয়ে আমরা কি করব, সমস্ত সলভ করে ফেলবো। ঠিক আছে, ম্যাথে কি দেওয়া ছিল যে 600 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিদ্যমান, দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া ছিল 1.1, আর এই দ্রবণে যে দ্রবটা আছে তার ঘনত্ব দেওয়া ছিল 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন বল করতে বলছো তোমাকে মোলারিটি কত, মোলালিটি কত, পার্সেন্টেজ ডব্লু বাই ভিতে কত, ডব্লু বাই ডব্লুতে কত, ভি বাই ডব্লুতে কত, নর্মালিটি কত, পিপিএম কত, পিপিবি কত, পিপিটি কত, আর পার্সেন্টেজ ভি বাই ভিতে কত। ঠিক আছে, তো আমরা প্রথমে যে কাজটা করব মোলারিটি বের করব। দেখো 1 নাম্বার যেটা বের করব আমরা, সেটা হচ্ছে মোলারিটি। তো মোলারিটি সমান এর সমান আমরা কি জানি, মোল ডিভাইডেড কি আয়তন। তো মোল দেখো এখানে ভর দেওয়া আছে যেহেতু বস্তুর, তাহলে আমি কোনটা ইউজ করব, ডব্লু বাই এম ইউজ করব, এটা ভি। দেখো কত ভর দেওয়া ছিল, 4 গ্রাম দেওয়া ছিল, 4 গ্রাম। 4 গ্রামটা তুমি ভাগ দাও কি আণবিক ভর দে, আণবিক ভর দিয়ে যদি ভাগ দাও সেটা হবে কত 98, আর আয়তন কত 600 মিলিলিটার। লিটারে নিলে কি করবা, সিম্পলি 1000 দিয়ে ভাগ করে দিবা। যেটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের ক্যালকুলেশন করি তাহলে আসবে 0.068 মোল পার লিটার। তাহলে দেখো আমাদের 1 নম্বর ম্যাথটা সলভ হয়ে গেছে। দ্বিতীয় যেটা করব সেটা হচ্ছিল মোলালিটি। আচ্ছা, আমরা প্রথম যে ম্যাথটা ছিল সেটা কি মোলালিটি বের করা, আমরা কিন্তু এটা অলরেডি সলভ করে ফেলছি। এখন আমরা যেটা সলভ করব সেটা কি মোলালিটি। তো দেখো মোলালিটি ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা হয়, সেটা ইকুয়াল টু হচ্ছে মোল নাম্বার ডিভাইডেড দ্রাবকের ভর, দ্রাবকের ভর। ঠিক আছে, তো দেখো আমরা এইখানে যে আয়তন 600 মিলিলিটার দেওয়া আছে, এটা কিন্তু কি বলতো দ্রবণের আয়তন। তাহলে আমাকে কি বের করে নিতে হবে, দ্রবণের ভরটা আগে বের করে নিতে হবে। যেহেতু এখানে কি দেওয়া আছে, দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তো দেখো আমার দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, আমাকে ভরটা বের করে নিতে হবে কোন সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে। তাহলে ভর ইকুয়াল টু আমি কি জানি বলতো, আপেক্ষিক গুরুত্ব ইন্টু আয়তন। দেখো কত দেওয়া ছিল, আপেক্ষিক গুরুত্ব 1.1 আর আয়তন দেওয়া ছিল কত 600। এটা যদি গুণ করো তাহলে আসবে কি 660 গ্রাম। তাহলে দ্রবণের ভরটা তুমি পেয়ে গেছো। তাহলে এই দ্রবণের মধ্যে দ্রব কতটুকু ছিল, 4 গ্রাম ছিল। তাহলে আমি দ্রাবকের ভর পাবো, দ্রাবকের ভর পাবো, দ্রাবকের ভর ইকুয়াল টু কি দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। ঠিক আছে, তাহলে কত পাবো আমি 656 গ্রাম। এটাকে কেজিতে যদি নেই তাহলে 656 গুণন 10 টু দি পাওয়ার -3 কেজি। এখন দেখো আমার মোলালিটি বের করার জন্য এই যে সূত্রটা পেয়ে গেছিলাম আমি, মোল নাম্বার বের করার জন্য ডব্লু বাই এম, তার মানে কি 4 ডিভাইডেড 98, কারণ সালফিউরিক অ্যাসিডের কি বলতো আণবিক ভরটা 98, আর দ্রাবকের ভর পাইছিলাম আমি 656 গুণন 10 টু দি পাওয়ার -3 কেজি। অ্যান্সারটা যদি বের করি তাহলে আমি পাবো 0.062 মোল পার কেজি। ঠিক আছে, তাহলে আমি এই দুইটা পেয়ে গেছি। আচ্ছা, আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছিল যে শতকরা এককে পার্সেন্টেন্সে, সেটা কি ডব্লু বাই ভি আকারে বের করব। ঠিক আছে, তো দেখো যে ডব্লু বাই ভি আকার বলতে কি বোঝাচ্ছে, তার মানে আমি দ্রবের ভরটা, দ্রব এটা কি বলতো, ডব্লু দিয়ে কি বুঝাই, ভর বুঝাই, আর ভি দিয়ে কি বুঝাই বলতো, আয়তন বুঝাই। আর আমি আগেই বলছিলাম যে ঘনমাত্রা লেকচার আগেই বলছিলাম যে উপরে যেটা থাকবে সেটা কি দ্রব, আর নিচে যেটা থাকবে সেটা কি বলতো দ্রাবক। তাহলে আমি দ্রবর কি নিব, দ্রবর ভর নিয়ে কাজ করব, আর দ্রবণের কি নিয়ে কাজ করব, আয়তন নিয়ে কাজ করব। ঠিক আছে, যেহেতু শতকরা বলছে তাহলে আমি কি করব, 100তে, মানে 100তে কত গ্রাম থাকে আমি সেটা বের করার ট্রাই করব। ঠিক আছে, 100তে কত গ্রাম থাকে সেটা আমি বের করার ট্রাই করব। দেখো এখানে দ্রবণের আয়তন কত ছিল, দ্রবণের আয়তন কত, আমি একটু বুঝাই ভালো করে লিখি। ঠিক আছে, 600 মিলিলিটার, আর দ্রব আছে কত 4 গ্রাম। তাহলে আমি বলতে পারি যে 600 ml দ্রবণে দ্রব আছে 4 গ্রাম। তাহলে 1 ml দ্রবণে কতটুকু আছে, 4 ডিভাইডেড 600
গ্রাম। যেহেতু আমাকে শতকরাই বের করতে বলছে, তাহলে আমি কি বের করবো বলতো, 100 মিলিলিটার দ্রবণে কতটুকু দ্রব্য আছে, যেহেতু W/V। দেখো 100 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে 4 গুণন 100 ডিভাইডেড কি 600 গ্রাম, তার মানে 4 ডিভাইডেড কি বলতো 6, তার মানে 0.667। এটা হচ্ছিল আমার পার্সেন্টেন্সের W/V আকারে সমাধান। এখন দেখো এইটাকে আমি আরো শর্টকাটে করতে পারি, এটাকে আমি কি করতে পারি, আরো শর্টকাটে করতে পারি। তো তাহলে দেখো শর্টকাটে কিভাবে করতে পারি, শর্টকাটটা ছিল এমন যে মোলারিটি S ইকুয়াল টু হবে 10x ডিভাইডেড কি m, 10x ডিভাইডেড m। একটু ভালো করে খেয়াল করে দেখো এটা আমি কি বোঝাতে চাইতেছি। আসলে এই মোলারিটি আমি যখন 1 নাম্বারটা করছিলাম, এটা অ্যান্সার কত পাইছিলাম বলতে পারবা? দেখো এটা অ্যান্সার পাইছিলাম আমি মোলারিটি পাইছিলাম হচ্ছে 0.068। ঠিক আছে, দেখো এটা হচ্ছে মোলারিটি, আমি যে বসাই দেই 0.068। আর এইখানে দেখো যে 10, আর এটা হচ্ছে পার্সেন্টেজে কত, এটা হচ্ছে আণবিক ভর 98। তাহলে এখান থেকে আমি যদি x বের করি তাহলে যেটা পাবো 0.667%। তো তাহলে দেখো আমি যদি এইটাকে যদি সাধারণভাবে যে তোমাদের বইয়ে যেভাবে করা আছে সেইভাবেও যদি করি, অ্যান্সারটা কত পাচ্ছি বলো তো 0.667%। আর সূত্রটা এমন যদি ইউজ করি যে মোলারিটি ইকুয়াল টু 10x ডিভাইডেড কি m, এখানে m হচ্ছে হলো কি বলতো, m হচ্ছে হলো দ্রবের আণবিক ভর, দ্রবের আণবিক ভর, আর x হচ্ছে হলো শতকরা অংশ, সেটা কি বলতো W/V তে। তাহলে আমি যে কাজটা করতে পারি, যদি শতকরা থেকে আমি যদি মোলারিটিতে কনভার্ট করতে চাই তখন ওই সূত্রে অ্যাপ্লাই করব, অথবা মোলারিটি থেকে যদি আমি শতকরা W/V আকারে কনভার্ট করতে চাই তখন আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। যদি মনে হয় যে এটা আমার মনে থাকতেছে না, তখন আগের মতো করে এইভাবে তুমি ম্যাথটা করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা এখন বের করব যে এই W/W তে শতকরা W/W মানে কি আয়তনে আছে বা কি পরিমাণ আছে সেটা বের করব। দেখো আমাকে বের করতে হবে পার্সেন্টেন্সে, এখানে রেশিও হবে W/W। দেখো W/W তে কি বোঝাচ্ছে আমরা একটু বোঝার ট্রাই করি। ডব্লুটাও কি বলতো ভর, ডব্লুটাও ভর, আবার নিচেরটাও কি ভর, এটাও আমার ভর, এটাও কি বলতো ভর। আমি বলছিলাম উপরে যেটা থাকবে সেটা কি দ্রব, নিচে যেটা থাকবে সেটা কি মানে দ্রবণ। ঠিক আছে, তাহলে আমি এখানে ভর নিব কি, দ্রবণেরও ভর নিব, দ্রবণেরও ভর নিব। দেখো আমার দ্রবণের কি দেওয়া আছে এখানে, দেখো তো আমার আয়তন দেওয়া আছে, তাহলে দ্রবণের ভরটা বের করে নেই, D ইকুয়াল টু কি m/v। এখান থেকে আমি m বের করতে পারি, D কত দেওয়া ছিল আপেক্ষিক গুরুত্ব দ্রবণে 1.1, আয়তন কত 600, তাহলে এখান থেকে আমি দ্রবণের ভর পাবো 660 গ্রাম। ঠিক আছে, এখন দেখো দ্রবর ভর কিন্তু আমার অলরেডি দেওয়া আছে, দ্রবর ভর কি দেওয়া আছে অলরেডি দেওয়া আছে, সেটা কত 4 গ্রাম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 660 গ্রাম দ্রবণে দ্রব আছে 4 গ্রাম। তাহলে 1 গ্রাম দ্রবণে দ্রব আছে 4 ডিভাইডেড 660 গ্রাম। আর আমাকে যেহেতু শতকরা বের করতে বলছে, তার মানে কি বলতো 100, 100তে কতটুকু আছে, 100 গ্রাম দ্রবণে দ্রব্য আছে 4 গুণন 100 ডিভাইডেড কি 660 গ্রাম। যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো, তাহলে সেটা হচ্ছিল 4 গুণন 100 ভাগ কি 660। দেখো এটা আমি অ্যান্সার পাবো 0.606%। ঠিক আছে, তাহলে দেখো আমরা পরেরটা সলভ করি। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা পরে যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছিল এই যে V/W আকারে শতকরা অংশ। এটাও কি তাহলে বলো তো শতকরা অংশ বের করতে হবে, কিন্তু এখানে রেশিও থাকবে কি V/W আকারে। এটা কি আয়তন, আর এটা কি বলতো ভর। তার মানে আমার দ্রবর কি নিয়ে কাজ করতে হবে, আয়তন নিয়ে কাজ করতে হবে, আর দ্রাবকের কি নিয়ে কাজ করতে হবে, ভর নিয়ে কাজ করতে হবে। আবারও বলে দিচ্ছি উপরে যেটা থাকবে সেটা বলো কি বলতো দ্রব, আর নিচে যেটা থাকবে সেটা কি দ্রবণ। তাহলে একটু খেয়াল করে দেখি আমরা যে আমার কি দ্রবর ভর দেওয়া ছিল, কিন্তু দ্রবর তো আয়তন দেওয়া নেই, দেওয়া আছে, তাহলে দ্রবর আয়তনটা বের করতে হবে। কারণ এখানে দেখো দ্রবের ঘনত্ব বা দেওয়া আছে 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে একটু খেয়াল করে দেখি দ্রবের দেওয়া আমি কি করব, আয়তন বের করব। দেখো দ্রবের ঘনত্ব দেওয়া আছে 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, একক সহ লিখি গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমার ভর দেওয়া আছে দ্রবর কত বলতো 4 গ্রাম, আর আয়তনটা
বের করতে হবে। তাহলে এখান থেকে ভি যদি বের করি 4 গ্রাম ডিভাইডেড কি 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে যেখানে আসবে সেটা হচ্ছে 4/1.2, তার মানে 3.33 সেন্টিমিটার কিউব। দেখো আমি এখানে দ্রবর কি পেয়ে গেছি, আয়তনটা পেয়ে গেছি, দ্রবর আয়তনটা পেয়ে গেছি। এখন দেখো এখানে আমার দ্রাবকের ভরটা বের করতে, দ্রাবক কি নিয়ে কাজ করো, ভর নিয়ে কাজ করো। দ্রাবকের ভর আমি অলরেডি আগে বের করে ফেলছিলাম এই যে সূত্র অনুসারে, ডি ইকুয়াল টু এম বাই ভি, এখান থেকে এম ইকুয়াল টু ছিল কি ডিভি, দ্রাবকের আপেক্ষিক গুরুত্ব ছিল 1.1, আয়তন ছিল কত 600, তো ক্যালকুলেশন করলে কত আসতো 660 গ্রাম। তার মানে আমি দ্রাবকের ভরটা আগে থেকেই জানি, এখানে দ্রবের আয়তনটা বের করে নিচ্ছি। যেহেতু আমাকে ভি বাই ডব্লু আকারে বের করতে বলছে, তার মানে দ্রবের আয়তন নিয়ে আর মানে দ্রবণের কি নিয়ে কাজ করতে হবে, ভর নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো, তাহলে 660 গ্রাম দ্রবণে দ্রব 3.33 সেন্টিমিটার কিউব, তাহলে 1 গ্রাম দ্রবণে দ্রব 3.33 ডিভাইডেড কি 660 সেন্টিমিটার কিউব। অতএব যেহেতু আমাকে শতকরাই বের করতে বলছে, তাহলে 100 গ্রাম দ্রবণে কতটুকু আছে সেটা আমাকে বের করতে হবে। তার মানে 3.33 গুণন কি 100 ডিভাইডেড কি বলতো 660। এখন যদি এটাকে আমি ক্যালকুলেশন করি, যেটা আমি পাবো সেটা হচ্ছে হলো যে 3.33 গুণন 100 ডিভাইডেড 660, 0.504। এটার অ্যান্সার পাবো আমি 0.504%। এটা কি ভি বাই ডব্লু, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই দ্রবণের নর্মালিটি বের করতে হবে, ঠিক আছে। তো আমরা নর্মালিটি আর মোলারিটির একটা সম্পর্ক আগে বের করে ফেলছিলাম। সেটা কি ছিল, যে নর্মালিটি ইকুয়াল টু ছিল মোলারিটি গুণন তুল্য সংখ্যা। তাহলে এইখান থেকে আমি মোলারিটি জানি, নর্মালিটি বের করতে হবে। দেখো নর্মালিটি ইকুয়াল টু, আমি মোলারিটি বের করছিলাম আগেই 1 নম্বর থেকে 0.067, আর যেহেতু এখানে দ্রব্য কি সালফিউরিক অ্যাসিড, সেহেতু তুল্য সংখ্যা কত 2, তুল্য সংখ্যা কত 2। এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, যেটা আমি পাবো 0.134 নর্মাল, ঠিক আছে। এখন দেখো তুমি বলতে পারো ভাই আমি তো বুঝি নাই, আমি এই নর্মালিটি আর মোলারিটি সম্পর্ক নিয়ে ব্রিফ একটা ডিসকাশন করছি। যদি কারো দেখার ইচ্ছা হয় আমার চ্যানেল থেকে সেটা কি করতে পারো, ঘনমাত্রার যে অপশানটা থাকবে আর ঘনমাত্রার যে আমার প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটা থেকে তুমি কি করে নিতে পারো, দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আর আবার যদি মনে করো ভাই দেখান, তাহলে আমি দেখাচ্ছি। দেখো যে নর্মালিটি সমান কি ছিল, নর্মালিটি সমান ছিল হচ্ছিল মোলারিটি সমান হচ্ছিল যে মোল ডিভাইডেড কি বলতো আয়তন, মোল ডিভাইডেড কি আয়তন। আর নর্মালিটি এন ইকুয়াল টু কি ছিল বলতো, যে গ্রাম তুল্য ভর ডিভাইডেড কি আয়তন, গ্রাম তুল্য ভর ডিভাইডেড কি আয়তন। এখন বলতে পারবে গ্রাম তুল্য ভর, এটা কি গ্রাম তুল্য ভর ডিভাইডেড কি আয়তন, ঠিক আছে। গ্রাম তুল্য ভর ডিভাইডেড কি আয়তন। আর এই মোল নাম্বার সমান কি ছিল, যদি ভর জানা থাকতো আমার ডব্লু বাই এম ডিভাইডেড কি ভি, এখান থেকে লেখা দিত ডব্লু বাই এম ভি, ঠিক আছে। আচ্ছা, এখন আসো তুমি বলতে পারো ভাই গ্রাম তুল্য ভর কি, গ্রাম তুল্য ভর জিনিসটা আসলে কি। গ্রাম তুল্য ভর সমান হচ্ছে, দেখো গ্রাম তুল্য ভর সমান গ্রাম তুল্য ভর ইকুয়াল টু হচ্ছে হলো তুল্য ভর এটা আমি উল্টা লিখে ফেলছি। গ্রাম তুল্য ভর ইকুয়াল টু হচ্ছে বস্তুর ভর ডিভাইডেড তুল্য ভর, বস্তুর ভর ডিভাইডেড বস্তুর তুল্য ভর, তুল্য ভর। তো আমরা তুল্য ভর সমান কি জানি, দেখো তুল্য ভর ইকুয়াল টু জানি হচ্ছে হলো আণবিক ভর ডিভাইডেড কি, আণবিক ভর ডিভাইডেড তুল্য সংখ্যা। দ্যাট মিনস আণবিক ভরকে বড় হাতের এম দিয়ে প্রকাশ করলে তুল্য সংখ্যা যদি এটা হয়, তাহলে আমি কি করব, বস্তুর ভরকে বস্তুর তুল্য ভর দিয়ে ভাগ করলে গ্রাম তুল্য ভর পাবো। তাহলে গ্রাম তুল্য ভর সমান আমি কি লিখতে পারি, দেখো গ্রাম তুল্য ভর সমান লিখতে পারতেছি, গ্রাম তুল্য ভর সমান লিখতে পারতেছি। দেখো বস্তুর ভরকে ডব্লিউ যদি দেই, আর এটাকে আমি কি লিখবো বলো তো এম বাই ই, তার মানে এটা এম বাই ই লিখলে এটা আলটিমেটলি কি লেখা যায়, ডব্লিউ ই ডিভাইডেড কি এম,
ঠিক আছে। তাহলে এখন দেখো আমি নর্মালিটি সমান আলটিমেটলি লিখতে পারি যে গ্রাম তুল্য ভর সমান WE ডিভাইডেড M, আর যেহেতু কি আয়তন তাহলে এটাকে আমি লিখতে পারি WE ডিভাইডেড MV। এখন দেখো আমি যদি এটাকে কি করি, একটা এইটা যদি আমি নর্মালিটি আর কি করি বলতো, এই মোলারিটি যদি অনুপাত করি তাহলে কি আসতেছে আমার একটা ই থাকতেছে, তাহলে এখান থেকে লিখতে পারি N = AC। আমি জাস্ট এখানে সংক্ষেপে দেখালাম, কারো যদি ইচ্ছা হয় যে ভাই তুল্য সংখ্যা কি তুমি ওইখান থেকে সেটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এখান থেকে কি সম্পর্ক পাচ্ছি, নর্মালিটি = মোলারিটি গুণন তুল্য সংখ্যা, এটা ইউজ করলে আমি পাচ্ছি এইটা। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো আমরা এই এখন কি করব, নর্মালিটি পর্যন্ত বের করে ফেলছি, এখন PPM PPB আর PPT এই তিনটা আমি কি করব বের করব একসাথে। তো দেখো PPM তার মানে কি বলতো পার্টস পার মিলিয়ন, এর সংক্ষেপে লেখা যায় কি বলতো মিলিগ্রাম পার লিটার। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, নিচে থাকবে কি দ্রবণ, উপরে কি দ্রব্য, তাহলে আমি দ্রবের আর দ্রবণের মধ্যে যে সম্পর্কটা আছে এটাকে আমি কি করব মিলিগ্রাম পার লিটারে নিয়ে আসব। ঠিক আছে, তো দেখো আমার কি দেখা যাচ্ছে যে 600 মিলিলিটার দ্রবণে 600 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে 4 গ্রাম। ঠিক আছে, মানে সালফিউরিক অ্যাসিডটা কত 4 গ্রাম এখানে তুমি মিশাইছো। তাহলে দেখো 1 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে 4 গ্রাম ডিভাইডেড 600 মিলিলিটার। তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে আমার দ্রব্য আর দ্রবণের এখানে সম্পর্কটা কেমন পাচ্ছে, আমার 400 গ্রাম ডিভাইডেড 600 মিলিলিটার আমাকে বের করতে হবে, যেটা সেটা কি মিলিগ্রাম পার লিটারে। তাহলে আমি কি করব এখানে দেখো, এটাকে আমি কি করব, এটাকে মিলিগ্রামে নিব। তাহলে আমি যদি 4 গ্রামকে মিলিগ্রামে নিতে চাই তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে কি 1000 দিয়ে আমি গুণ করব, তাহলে সিম্পলি হয়ে যাবে কি গ্রাম থেকে মিলিগ্রাম। আর এইখানে দেখো 600 কি ছিল বলো তো, 600 ছিল হচ্ছিল তোমার মিলিলিটার। তো মিলিলিটারে যদি আমি মিলিলিটারকে যদি কিসে কনভার্ট করতে চাই, লিটারে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি করব দেখো একটু খেয়াল করে দেখো, এটা ছিল কি আমার 1 ml এ কতটুকু আছে, আমাকে যেটা বের করতে হবে যে 1 লিটারে কতটুকু, 1 লিটার মানে কতটুকু বলো তো 1000 মিলিলিটার। ঠিক আছে, তার মানে 1 লিটারে কতটুকু কত মিলিগ্রাম এই বস্তুটা আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 1 লিটার সমান কত মিলিলিটার, 1000 মিলিলিটার। তার মানে 1000 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে 4 গুণন 1000, এটা কি বলতো গ্রাম পার 600। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে 1000 ml দ্রবণে দ্রব্য আছে 4 গুণন 1000 ডিভাইডেড 600 কি বলতো গ্রাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, এটা তো 1000 মিলিলিটার দ্যাট মিনস কি বলতো 1 লিটার। তাহলে 1 লিটারের দ্রব্য আছে এতটুকু, তাহলে আমাকে এই দ্রব্যটা যেটা আছে সেটা কি গ্রামে আছে, আমাকে কনভার্ট করতে হবে কিসে বলতো মিলিগ্রামে। তাহলে মিলিগ্রামে যতটুকু দ্রব্য থাকবে সেটাই কি হবে এই দ্রবণের PPM। তাহলে দেখো 4 গুণন 1000 ডিভাইডেড কি 600, এটা আছে গ্রাম, তাহলে আমি আরো 1000 যদি গুণ করে দিই সেটা হবে কি মিলিগ্রাম, নিচে কি থাকবে 600। তাহলে এটা আমি যদি ক্যালকুলেশন করি যেটা আমি পাবো 666.67 মিলিগ্রাম পার লিটার। দেখো আমার তোমার মনে হয় তো বুঝতে একটু অসুবিধা হয়েছে, আমি একটু আরেকবার বলি। PPM জিনিসটা হচ্ছে যে 1 লিটার দ্রবণে কোনো একটা দ্রবের কত মিলিগ্রাম দ্রবীভূত আছে সেটা হচ্ছিল তার কি PPM। দেখো তাহলে এইখানে আমি যা দেখতে পাচ্ছি যে 600 ml এর একটা দ্রবণ আছে, সেই দ্রবণের দ্রব্য আছে 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে 600 ml আছে 4 গ্রাম, তারপর আমাকে বের করতে হবে কি 1 লিটারে কতটুকু দ্রব্য আছে। আমি 1 লিটার মানে কত মিলিলিটার বলো তো 1000 মিলিলিটার। তাহলে দেখো 1000 মিলিলিটারে কতটুকু দ্রব্য আছে সেটা আমি বের করে ফেলছি, কিন্তু এককটা কিসে আছে বলো তো গ্রামে আছে। তাহলে আমি গ্রাম আমি বলছি কি PPM এর সংখ্যাটাই বলছি যে PPM সমান হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। তাহলে এখন দেখো এটা ছিল কি গ্রামে, তাহলে আমি জানি যে 1 গ্রাম সমান হচ্ছে হলো 1000 মিলিগ্রাম। তাহলে আমি গ্রামটাকে মিলিগ্রামে কনভার্ট করে দিছি, পরে 1000 সিম্পলি গুণ করে দিছি, তাহলে যেটা আমি পাচ্ছি সেটা কি মিলিগ্রাম পার লিটার। আমি বলছিলাম যে মিলিগ্রাম পার লিটার হচ্ছে হলো PPM, তাহলে 6666.67 এটা হচ্ছে হলো কি PPM। এখন দেখো আমরা PPMটা পেয়ে গেছি, এখন বের করতে হবে কি PPB আর কি PPT। এখন দেখো আমরা PPM এর সাথে PPB আর PPT এর সম্পর্ক জানি, কি সম্পর্ক জানি যে
1 ppm সমান হচ্ছিল 10⁻³ ppb আর 10⁻⁶ ppt। তাহলে দেখো আমি যদি ppb তে এটা ঘনমাত্রাকে কনভার্ট করতে চাই তাহলে সেটা হবে কি, এটা সমান হবে 6006.67 গুণন 10⁻³ ppb আর এটা সমান লেখা যাবে 666.67 গুণন 10⁻⁶ ppt। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে এখানে বলছে যে 10⁻³ মানে 1000 ppb সমান হচ্ছে 1 ppm আর 10⁻⁶ মানে 10 লাখ ppt সমান হচ্ছে 1 ppm। সিম্পলি ppm এ তুমি বের করে ফেলছো, তাকে 1000 দিয়ে গুণ করলে পাবা ppb আর 10 লাখ দিয়ে গুণ করলে পাবা কি সেটা বলো তো তুমি, ppt। আচ্ছা দেখো আমরা লাস্ট ম্যাথে চলে আসছি, সেটা কি বের করতে বলছে আমাকে, পার্সেন্টেজ v/v আকারে বের করতে বলছে। যেহেতু v/v তার মানে উপরে আয়তন নিচে আয়তন। দেখো তাহলে উপরে আমার কি থাকে সবসময় দ্রব, নিচে থাকে কি দ্রাবক, তাহলে আমার দ্রবেরও আয়তন লাগবে, দ্রাবকেরও কি লাগবে আয়তন লাগবে। যেহেতু পার্সেন্টেজে বের করতে বলছে তার মানে 100 বের করতে হবে আমাকে। একটু খেয়াল করে দেখি আমরা। তো দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি দ্রবণের আয়তন কত দেওয়া আছে, দ্রবণের আয়তন দেওয়া আছে আমার এখানে 600 সেন্টিমিটার কিউব বা মিলিলিটার যাই আছে, ঠিক আছে। তো আমার দ্রবের ভর দেওয়া আছে, দ্রবের ঘনত্ব দেওয়া আছে, আমি দ্রবের কি বের করতে পারি, আয়তন বের করতে পারি। দেখো এই সূত্র অনুসারে D = m/v, আমি ঘনত্ব দেওয়া আছে 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ভর দেওয়া আছে 4 গ্রাম আর আয়তনটা বের করবে। আয়তন এখান থেকে পাবো আমি 3.33 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এইখান থেকে আমি যদি শতকরা আকারে বের করতে চাই v/v আকারে, সেটা লিখতে পারবো 600 ml দ্রবণে দ্রব 3.33, অতএব 1 ml দ্রবণে দ্রব 3.33 ডিভাইডেড কি 600। যেহেতু শতকরা বের করতে বলছে তাহলে 100 ml দ্রবণে কতটুকু দ্রব আছে, 100 ml দ্রবণে দ্রব আছে 3.33 গুণন কি 100 ডিভাইডেড কি 600। তাহলে দেখো এটা আমি যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে 3.33 গুণন 100 ভাগ কি 600, তাহলে 0.555। তো দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করাইছি সেটা হচ্ছিল তোমাদের একদম বেসিক থিওরি থেকে করাইছি। কারণ তুমি যদি কখনো ওই যে শর্টকাট যেগুলো বইগুলো আছে, উদ্ভাসের বই বলো বা বিভিন্ন যে বইগুলোতে দেওয়া আছে সেইগুলো যদি ইউজ করো সেক্ষেত্রে তুমি কি পাবা, হয়তো তাড়াতাড়ি করতে পারবা, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কি হতে পারে তোমার মনে নাও থাকতে পারে।